গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আমার শরীরটা ভালো না, আজকা কথা শুনে বুঝতে পারতেছো। তো আসলে আজকা একটু কমছে, এটা তো 2 দিন আগে ব্লগ করে রাখছিলাম, আর এডিট করছি না, ছাড়ছিও না। তো আসলে মোবাইলও রিচার্জ আসলো না, এলিগে আর আপলোড করা হয়েছে না। তো যাই হোক, তো দেখো সকাল সকাল কিন্তু কাপড় চোপড় ধুয়েতেছি। 2 দিন ধরে আমি একদম বিছনাথ। তো রান্না বান্না কিন্তু করি না, সানু রান্দা তারপরে কলেজও যা। আর দেখো কাপড় চোপড় কিন্তু অনেক বাইরের মানে জমা রয়েছে। তো বুঝতেই পারো যে শরীর যদি ভালো না থাকে কাপড় চোপড় কিন্তু জমা জায়গা। শানুর বাবার তো অনেকটি বইরা রয়েছে, স্যুট শার্ট, আমারও বইরা রয়েছে। তো সাপ্লাইরও জল আইছে, আমি কই একটু একটু কইরা ধুইয়া দেই। তো অনেকটি কাপড় ধুইছি, আমার তো বারবার না কইরা গেছে আজকে কাপড় চোপড় ধুইও না। তবুও আমি ধুইয়া দিছি, কিছু করণের নাই। রোদ দিকে আর মন্ডারে মানতাম পাতাছি না, কাপড় চোপড় ধুয়েছি। আর শুনু দেহ ভাত খেতে বসে, শুনু যাইব স্কুলে। তো চলো দেখতে তাও আজকের ব্লগ। তারপরে দেখো শুনু রেডি হয়েছে গা, শুনু যাইব স্কুলে, শুনুর পরীক্ষা আছে। তো শুনু স্কুলে যাইব। আর 2টা পরীক্ষা রয়েছে, আজকা দিলে আর একটা পরীক্ষা থাকবো। তো ভাবছিলাম ব্লগ করতাম না, তো শরীরটা একটু পাতলা দেখা ব্লগ করতেছি আজকা। তারপরে শুনুর চুল টুল বাইন্দা দিব না, বাইন্দা দেওয়া লাগতো না, শুনু নিজে নিজে বাইন্দা লেবো আজকা। তারপর দেখো শীত নাড়ছি না অন্য পর্যন্ত, সারা বাড়ি দেখো রোদ লেগে গেছে গা। আর শুধু কাজ আর কাজ, কাজের লেগে আর ভালো লাগতেছে না। তো আমার না এমনি তো শরীর ভালো না, লেতলা কাপড় চোপড় ধুইয়া পরিশ্রম লেগেছে গা, কোমর ব্যথা উঠে আছে গা। আবার শীতও তো লাড়ন লাগবো, না লাড়লে হইতো না। তো শীত টেট লাইড়ে দিতেছি ওখানে, রোদ লেগে গেছে গা পুরা বাড়ি। আর শীতও মানে রোদও দিতে 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 অনেক রোদ দেওয়ার লাগে, এরপরে গিয়ে শীত শুকা। আর তো 3 দিন ধরে রোদ আসলো না, দিতাম পারছি না রোদও। তো আজকে রোদ উঠোনে দিতেছি সব শীত। তারপরে দেওয়ার কাগজপত্র মানে যেটা কৈশোরে যদি ভালো না থাকে, ঘরের মানুষ যদি অসুস্থ থাকে কিন্তু কাজ করে থাকে সব। এখানে দেহ কাগজপত্র প্যাকেট ট্যাকেট সব জমা রয়েছে অনেকটি। তো আজকে আমি কই ফুরা দিয়া লই, ফুরা না দিলে তো আরও জমবো। তো ফুরা দিয়ে লাইলাম সব কাগজ কুগজ। তারপরে ঘরটা মুছতাছি, ঘরও মোছা হয় না। তো কালকে তো একটা দিন গেছে আমি বিছনা থেকে উঠছি না, সারাদিন বিছনাতে ছিলাম। মানে হঠাৎ করে দেখতে দেখতে শরীরটা খারাপ হয়ে গেছে গা। তো ঠিক হয়েছে, তো একটু সময় লাগবো। আর শরীরটা যদি ভালো না থাকে, কাজ কোজ থাকলে কিন্তু শরীরে রাগ উঠে, কাজও সহজে শেষ হয় না। তো অনেক ঘর মুছতেছি, 2 দিন ধরে মুছি না ঘর। তারপরে স্নান করে এলাম। তো ওখানে বাজে 3:30, দেখো রোদ বয়ে রয়েছি, আজকা শুইছি না বিছনার ভিতরে। আমি কই আজকা বিছনা যাইতাম ওই না। আর শরীরটা আমার এত খারাপ, আজকা 3 দিন ধরে ভিডিও করি না আমি। 2 দিন ধরে তো একদম বিছনাতে ছিলাম। শানু কিন্তু রাইন্দা বাইন্দা তুই আসে না, তাই কলেজও যা। সকালবেলা থাল বাসন টাসন সকরা থাল বাসন সব শানু ধুইয়া আনে। তো আমি শানুরে কই যে আমি দুমু, তাই কোনা আমি ধুইয়া যাবো, ধুইয়া রাইন্দা নিজের খাবো নিজে লইয়া যা, আমরা লাগে রাইন্দা বাইরে থইয়া যা। তো মনা ভাই ঘরের ভিতরে ভাত রাইন্দালা, তরকারি আমরা করে হয়। মানে হঠাৎ করে শরীরটা খারাপ করে লেগেছে। 2 দিন শানুর বাবার বার্থডের দিন ওই রাত্রেবেলা আমার গলাটা ব্যথা করতেছে। ইতা করতে করতে রাতের থেকে দই রইলেছে, সারা রাত্র ঘুম হয়েছে না। আর আজকে 2 দিন ধরে তো কেমন অবস্থা। তো আজকে একটু বালাও মানে দেখো কাপড় চোপড় সব ধুইয়া দিছি। সব না, সব তো ধুইতাম পারছি না, অনেকটি ধুইছি। শানুর বাবা মানে বারে বারে না করছে কাপড় চোপড় তুমি ধুইও না। তবু ধুইয়া দিছি আমি, ধোয়ানে তো মোটামুটি শুকাই গেছে গা। আরও দেখো মানে ঘরের ভিতরে টাল হয়ে রয়েছে কাপড় চোপড়, আজকে কতদিন ধরে তো ধুইতাম পারি না। আর কালকে তো সারাদিন বিছনাত শুয়ে আসছিলাম, আমি রাত্রেবেলা ঘুম হয়ে ধরছে না। আর আজকে না সাথে বিছনাত গেছি না, ওহনো পর্যন্ত বিছনাত গেছি না। তো দেখো সন্ধ্যা কিন্তু কাপড় চোপড় আনন লাগবো, শীত টিট সব কিছু ঠামান লাগবো, গুছান লাগবো। তো সামনে নাইলে কলেজ থেকে আয়া 2 দিন ধরে শীত আনে আমার আননের লেগে দেয় না। আবার দেখো ঘর দরজার সুরা দেওয়ার লাগবো। শুনুও তখন আইসে না, শুনুরও পরীক্ষা আরম্ভ হয়েছে, আর একটা পরীক্ষা আছে। শুনুরও শরীর ভালো না, গলা ব্যথা শুনুর। আর সর্দিটা বেশি বাইরে গেছে গা, তো শুধু তো সাইলেন্সের সব মানে সমস্যা আছে। শুনুর ডাক্তারের কাছে লইয়া যেমন লাগবো। তো শুনুর বাবারে কইতেছি যে ডাক্তারের নাম্বার লইয়া লাও, শুনুরে দেখান লাগবো। তো মানে যায় আগে কাপড় চোপড়টি লই আই।
মোটামুটি শুকাই হয়ে গেছে গা, বেশি ভিজা নাই। তো ধুয়ে দেবো না কিন্তু শুকাই গেছে গা। আরে দেখো ইটা কম্বল সম্বল যা আছে সব মনে ভাই ধুয়ে দিছে, তুতুনের কাপড় চোপড় মনে ভাই ধুয়ে দিছে, হাউস কোটটা ধুয়ে দিছে। আজকে দুদিন ধরে হাউস কোট খুলিবি না, সারাদিন পরে আর রইদও তো নাই, শৈল বালা না যেমন তেমন রইদও কিন্তু নাই, তার কারণে ঠান্ডাটাও বেশি বাইরে গেছে গা। তো ওখানে কাপড় চোপড় নিয়ে আসি, টিট নিয়ে ঘর বারিন্দা সুরা দিমু দিয়া এরপরে দা আবার বইয়াতে গতকান ভাল লাগতেছে না। আবার মানে চিন্তা করতেছি, দেহ জল তো আতাইছি অনেক, কাপড় চোপড় ধুইছি ইয়ে করছি, আমার নিয়ে আবার রাত্রেবেলা সর্দিটা বাইরে থাকা এটারও চিন্তা লাগতেছে। আর সামনে বাবা আজকে একবারও খাইছে না ভাত। তো আমরা এদিকে পাড়ার ওই একজনের শরীর খুব খারাপ, তাই হাসপাতালও ভর্তি, তো তাই দেখতে গেছে, ওহনো আইসে না বাড়িতে। তো আইব মনে হয় আর পরে মনে হয় আইব, ভাত তো খাইছে ওই না, তো ওনাকে কাপড় চোপড় নিয়ে লই। তারপরে দেখো রাত্র বাজে 10টা, সানু বাবার লেগা বিছনা গুছাই লাইতাছি, বিছনা বিছাইয়া সাইরা তারপরে দা ঘুমাই যামুগা, বিছনা টিছনা কইরা রাইখা দিতেছি। সানু বাবা গেছে কাশটত, আসলে আমরা খুব কাছের একজন মানুষ মারা গেছে, আমরা পাড়ার কোনো আত্মীয় স্বজন না, কিন্তু আমরা কাছের মানুষ, আমরা বাড়ির যে কোনো অনুষ্ঠান হইলে খাটাখাটনি করছে জান দিয়া, তো কাশটত গেছে, আইতাইতে তো রাত্র হইব, আর বাইরে যে কুয়াশা, তো বিছনা তো নিচে ঘুমাইতে গেলে তো বিছনাটাই অনেকটাই পাতল লাগে, বিছনা করতে কম সময় লাগে না। তো বিছনা টিছনা কইরা দিয়ে ঘুমাইতে আর না, আইতে আইতে বাজে 3টা, তো আমি বিছনা টিছনা কইরা নিলাম। দেখো বিছনা কইরা লাইছি, তো শুনুর বাবা তো ওখানে বাড়িতে আছে না, আসলে গেছে কাস্টর মধ্যে, ওখানে বাজে 10:30। আমি আর শুনু খাইয়া লাইছি। তো আমরা পাড়ার একজন মারা গেছে, কইতে পারো আমরা খুবই কাছের মানুষ, আমরা বাড়ির যে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, তো দাদা আমরা বাড়ির খুব খাটাখাটনি করছে, খুবই ভালো লাগতো দাদা যখন খাটাখাটনি করতো, কিন্তু খাওয়ান গেছে না দাদারে, মানে একদমই খাইতে চাইছে না, কাজ করে দিছে সারা দিন রাত। তো এমন বালা মানুষ আসছিল দাদা, হঠাৎ করে অসুস্থ হয়েছে, মারাও গেছে গা, খুব কষ্ট লাগতেছে, আমরা সবাই মন খারাপ। তো শুনো বাবা গেছে কাজটাও তো আজকে সারাদিন ধরে, কিন্তু বাড়িতে আসলো না, জীবিতে আসলো, জীবিত থেকে বিকালবেলা বাড়িতে আইসে, সন্ধ্যার সময় কবর আয়া পড়ছে, মারা গেছে। তো ওখানে কাজটা করতে গেছে, কোন সময় যে বাড়িতে আইবো জানি না। তো আজকে রাতে খাওয়া দাওয়া মন ডাকো না আর করবো, আইবো স্নান টান করবো, তারপরে রাত হয়ে যাবো অনেকটা, হয়তো না এলে তো ঘুমাইতামও পারতাম না। তো দেখো মানে কাছের একজন মানুষ যদি না থাকে আমার মধ্যে, মারা যায়, তাহলে কিন্তু এতটা কষ্ট লাগে কি তা কইতাম। তো তারা এখানে আসছিল না, তারা বেলুনিয়া আসছিল, বেলুনিয়া থেকে এখানে আয়েসেরা জায়গা কিনছে, বাড়ি টাড়ি করছে। একটা সময় কিন্তু আয়েসেরা খুব কষ্ট করছে, ওখানে একটু সুখের মুখ দেখছে। সুখের মুখ আসলে ভগবানে কয়, মানে মানুষে কয় না সুখের মুখ, সুখটা সহ্যও না। তো অভাবও যখন আসছিল, রোগও হয়েছে না, সুখও পড়ছে, রোগ হয়েছে, ও রোগ হইতে হইতে কিন্তু চিকিৎসা করণের মতন মানে টাইম নাই, মইরা গেছে গা। তো কিতা কইতাম বুঝা পাইতাছি না, সবারই এত মন খারাপ। তো ভিডিও করতে আর ভাল লাগতেছে না, বিছনা টিছনা কইরা রাখা দিছি, কারণ শানুর বাবা আইতাতে তো দেরি হইব। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো দেখা হবে অন্য একটা ব্লগে। গুড নাইট, টাটা।